Welcome back to Quality Control lecture series from School of Contribution. Today we are going to discuss errors in quality control. So অনেক সময় আমরা যখন কোয়ালিটি কন্ট্রোল ডিসকাস করব অনেক সময় আমরা কোয়ালিটি কন্ট্রোলে অনেক সময় মিস্টেক হয়ে থাকে বা এররস হয়ে থাকে। এখন সেই এররগুলো কি সেগুলো আমাদের জানতে হবে। So one of the main concern in quality control is errors in quality control. So কি এরর হয়ে থাকে তা আমরা এখন একটু দেখে নিই। So let us read the following description. The fact is that the wider the control limit, the more confident we are that process is in control. যদি কন্ট্রোল লিমিটে যত বেশি প্রশস্ত হবে তত বেশি আমাদের কনফিডেন্স তত বেশি হবে যে আমাদের প্রসেসটা কন্ট্রোলে আছে। কারণ কন্ট্রোল লিমিট দ্বারা আমরা অ্যাকসেপ্টেবল রেঞ্জ বের করি, আর অ্যাকসেপ্টেবল রেঞ্জ যত বেশি বড় হবে তত বেশি আমাদের কনফিডেন্স বেশি হবে যে আমাদের এরর তত কম, এবং ইন দ্য সেম টোকেন আমরা তত বেশি বলতে পারবো যে আমাদের প্রসেসটা কন্ট্রোলে আছে। That means wider control limit reduces the probability of making mistakes that process, and the mistake is process is out of control, whereas in fact it is in control. So এখানে আমরা বলা হচ্ছে যে কন্ট্রোল লিমিটটা যত বেশি প্রশস্ত হবে তত বেশি আমাদের মিস্টেক করার পসিবিলিটি তত কম হবে। কেন? আমাদের আমরা যে মিস্টেকটা অনেক সময় করে থাকি কোয়ালিটি কন্ট্রোলে, সেটা হচ্ছে অনেক সময় আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে দ্য প্রসেস ইজ আউট অফ কন্ট্রোল। যদিও প্রসেসটা কন্ট্রোলে থাকা সত্ত্বেও আমরা অনেক সময় এই ডিসিশনটা দিয়ে থাকি যে প্রসেস ইজ আউট অফ কন্ট্রোল। সেটা হচ্ছে একটা মিস্টেক। সো এই মিস্টেকটা আমরা এখানে খেয়াল করি, দ্য মিস্টেক ইজ or error that we have to guard against is this: the concluding that process is out of control, whereas in fact it is in control. কন্ট্রোলে থাকা সত্ত্বেও যদি আমরা বলি process is out of control, that is called mistake in quality control or errors in quality control. সাধারণত এই এররটাকে আমরা একটা নাম দিয়ে ডেজিগনেট করি, সেই এররটা হচ্ছে টাইপ 1 এরর। A type 1 error, in statistical term we call type 1 error. In operation management sometimes it is called alpha risk. Now what is alpha risk? Alpha risk হচ্ছে concluding that process is out of control whereas it is in control reality. বাস্তবে একটা প্রসেস কন্ট্রোলে থাকা সত্ত্বেও যদি আমরা অনেক সময় ভুলবশত এই সিদ্ধান্তে উপনীত হই যে আমাদের প্রসেস আউট অফ কন্ট্রোল, তাহলে এই মিস্টেকটা হবে আমাদের টাইপ 1 এরর মিস্টেক। এটাকে আমরা বলি টাইপ 1 এরর বা আলফা রিস্ক। So this is called type 1 error or alpha risk. Alpha risk হচ্ছে the concluding that process is out of control whereas in fact it is in control. So far we know what is type 1 error or alpha risk. এখন আমরা এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা টাইপ 1 এরর হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা আমরা এখানে ক্যালকুলেট করে বের করব। সো হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ মেকিং আলফা রিস্ক? আলফা রিস্ক বের করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে আমাদের কন্ট্রোল লিমিট কি কি। So far in operation management, two famous control limits are 2 sigma control limits and 3 sigma control limits. In the last video we discussed 3 sigma and 2 sigma control limits, and we also know that the probability of these 2 sigma control limits is 0.95, and the probability of these 3 sigma control limits is 0.99. Okay, so this is the probability of these 3 sigma and 2 sigma control limits. এখন যদি আমরা এই 3 sigma and 2 sigma control limits এর প্রবাবিলিটিকে যদি 1 থেকে মাইনাস করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো, সেটা আমরা ডেজিগনেট করব আলফা দিয়ে। সো দিস ইজ কল্ড আলফা। ইন ফ্যাক্ট দিস আলফা ইজ কল্ড দ্য টাইপ 1 এরর। সো আমরা টাইপ 1 এররকে কোয়ান্টিফাই করতে পারি কিভাবে? আমরা টাইপ 1 এররকে কোয়ান্টিফাই করার রাস্তা হচ্ছে প্রথমে আমরা কন্ট্রোল লিমিটের প্রবাবিলিটি বের করব এবং 1 থেকে সেই প্রবাবিলিটি মাইনাস করব, আর তারপর আমরা যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে আমাদের ভ্যালু অফ আলফা, and that alpha quantifies the probability of making mistake 1 or type 1 error or alpha risk. So this is how we quantify the alpha risk or type 1 error. Okay, now we have come to know what is type 1 error. Now এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখি। ফ্যাক্ট হচ্ছে আমরা এই ফ্যাক্ট একটু দেখে নিই। The wider control limits on the one hand reduces the probability of making type 1 error. So আমরা খেয়াল করি আমাদের কন্ট্রোল লিমিট যত বেশি ওয়াইড হবে আমাদের টাইপ 1 এরর তত কম হবে। কেন? আমরা একটু খেয়াল করি, আমরা ফর্মুলাতে যদি ফিরে যাই তাহলে আমরা ইজিলি এই জিনিসটা দেখতে পাই। আমরা খেয়াল করি যে যখন আমরা 2 সিগমা কন্ট্রোল লিমিট ইউজ করব, 2 সিগমা থেকে 3 সিগমা কন্ট্রোল লিমিটস মোর ওয়াইড। দেখি আমরা এইটার প্রবাবিলিটি হচ্ছে 0.95 আর এইটার প্রবাবিলিটি হচ্ছে 0.99। এখন যদি আমরা 1 থেকে 0.95 মাইনাস করি তাহলে আমরা পাবো 5% or 0.05, আর 1 থেকে 0.99 মাইনাস করলে পাবো 0.01, দ্যাট মিনস 1%। সো আমরা দেখতে পাই কন্ট্রোল লিমিট যত বেশি ওয়াইড হবে আমাদের আলফা রিস্ক, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ দ্য প্রবাবিলিটি অফ মেকিং টাইপ 1 এরর ইজ লেস। যত বেশি প্রশস্ত তত বেশি আমাদের মিস্টেক কম। So this is the fact, one of the key fact about the control limit
or and type 1 error. So this is the relationship between the control limit and type 1 error. So wider the control limit, the less is the probability of making type 1 error. এখন যখন আমরা টাইপ 1 এরর যখন কম হবে, এটা রিভার্সে আমাদের আরেকটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে কি, অন দ্য আদার হ্যান্ড ইট ইনক্রিজেস দ্য প্রবাবিলিটি অফ মেকিং টাইপ 2 এরর। সো টাইপ 1 এরর কন্ট্রোল লিমিট যত বেশি বড় হবে, আমাদের টাইপ 1 এরর তত কম হবে। অন দ্য আদার হ্যান্ড টাইপ 2 এরর তত বেশি হবে, যত বেশি কন্ট্রোল লিমিট বড় হবে। Which happens when we conclude that process is in control whereas it is in fact out of control. So আমরা এখন দেখে নিই টাইপ 1 টাইপ 2 এরর কি। টাইপ 2 এরর কে আমরা, this is the definition for the type 2 error. It says that concluding that process is in control whereas it is in fact out of control in reality. যখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে একটা প্রসেস কন্ট্রোলে আছে যদিও সেই প্রসেসটা আউট অফ কন্ট্রোলে, তখন আমরা সেইটাকে বলবো টাইপ 1 এরর। আউট অফ কন্ট্রোল থাকা সত্ত্বেও যদি আমরা সিদ্ধান্ত দেই যে প্রসেসটা কন্ট্রোলে আছে, তাহলে আমরা বলবো এটা টাইপ 2 এরর। সো আমরা এখন খেয়াল করি টাইপ 1 এরর, the probability of as the probability of type 1 error reduces, the probability of type 2 error increases. This is the relationship between type 1 error and type 2 error. Now we observe one other key fact over here. In statistical analysis or statistical quality control, we guard against type 1 error. So in quality control, we are mostly concerned about reducing the probability of type 1 error. সো ইন এ সেন্স এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে একটু প্যারাফ্রেজ করে নিই, তাহলে আমরা দেখবো এখানে আমাদের দুইটা মিস্টেক বা দুইটা এরর হয়ে থাকে। একটা হচ্ছে টাইপ 1 এরর, আর একটা হচ্ছে আমাদের কি টাইপ 2 এরর। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা এররের মধ্যে কোন এররটা আমাদের জন্য কনসার্ন, আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার ইন কোয়ালিটি কন্ট্রোল। আমরা এখন খেয়াল করি, ইন স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল দ্য অনলি থিং দ্যাট উই গার্ড এগেইনস্ট ইজ অ্যাবাউট টাইপ 1 error. So he says that in statistical analysis or statistical quality control we guard against type 1 error. So আমরা সবসময় খেয়াল করব, আমরা statistical quality control এ আমরা মেইনলি টাইপ 1 error যত কম হয় সেই জিনিসটা আমরা করব, এনশিওর করব। টাইপ 1 error যত বেশি হবে, আমাদের কোয়ালিটি কন্ট্রোল তত বেশি, আমাদের কোয়ালিটি কন্ট্রোল ডিসিশন তত বেশি উইক হবে। সো ইন কোয়ালিটি কন্ট্রোল উই অল টাইম গার্ড এগেইনস্ট দ্য টাইপ 1 error. সো আমাদের টাইপ 1 এরর হচ্ছে, টাইপ 1 এরর রিডিউস করে হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোলের one of the main concern. So far in this video we have seen what are the different types of error, and what is the relationship between the control limit and type 1 error and type 2 error. And that's all from this video.